প্রশাসনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে ভাঙা ব্রিজ দিয়ে চলছে ভারী যান চলাচল। বাঁকুড়ার সোনামুখীতে শালী নদীর ওপর অবস্থিত রামপুর ব্রিজটি এখনও কার্যত মরণ ফাঁদে পরিণত হয়েছে। 2 বছর ধরে ব্রিজটি ভাঙা থাকলেও হেলদোল নেই প্রশাসনের। স্কুল পড়ুয়া থেকে রোগী জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন কয়েক হাজার মানুষ। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। নদীর মাঝখানে বসে গিয়েছে ব্রিজের স্তম্ভ, পিচ সরে গিয়ে বেরিয়ে এসেছে কঙ্কালসার চেহারা। তার ওপর দিয়েই ধুলো উড়িয়ে দাপিয়ে বেড়াচ্ছে ভারী লরি ও 4 চাকা গাড়ি। এটি বাঁকুড়ার সোনামুখী ব্লকের হামিরহাটি গ্রাম পঞ্চায়েতের রামপুর এলাকার ছবি। শালী নদীর ওপর অবস্থিত এই ব্রিজটি গত 2 বছরেরও বেশি সময় ধরে এইভাবেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে। 30 থেকে 35টি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা এখন এই ভাঙা ব্রিজ। স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে মুমূর্ষু রোগী প্রতিদিন কয়েক হাজার মানুষ এক প্রকার প্রাণ হাতে নিয়ে এখান দিয়ে যাতায়াত করেন। 2 বছর আগে বন্যায় ব্রিজের মাঝের অংশ বসে গিয়েছিল। প্রশাসনের তরফে সেখানে মাটি ফেলে জোড়াতালি দিয়ে চলাচলের ব্যবস্থা করা হলেও বর্ষার আগে সেই মাটি বাঁধ কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের রামপুরে শালী নদীর উপর এই ব্রিজটি অবস্থিত। আমার পেছনে রয়েছে সেই ব্রিজ। এলাকার সাধারণ মানুষদের দাবি 2 বছরের বেশি সময় ধরে এই ব্রিজটি ভেঙে গিয়েছিল বর্ষার সময়, এবং তারপরে এই ব্রিজ সংস্কারের বিষয়ে এখনো পর্যন্ত কোনো উদ্যোগ চোখে পড়েনি এলাকার সাধারণ মানুষদের। তারা কেটিভি বাংলার মুখোমুখি হয়ে জানাচ্ছেন প্রায়শই এই ব্রিজ পারাপার করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছে সাধারণ মানুষরা। ফলে সাধারণ মানুষরা চাইছেন অতি দ্রুত প্রশাসন এই ব্রিজ সংস্কারের উদ্যোগ নিক। সমস্যা হচ্ছে সমস্যা বহু মানুষের, অনেক পড়ে যাচ্ছে, বাচ্চা বাচ্চা ছেলেরা কাঁচাল খাচ্ছে, কারো একজনকার হাত পা ভেঙে গেল, একজনকার পা ভেঙেছে, 6 মাস ঘরে পড়েছিল, এতদিনে একটু সমস্যা হচ্ছে, বেরোতে পারা যায় না গো। হ্যাঁ, এই তো গাড়ি ঘোড়া নিয়ে যাওয়াটা খুব অসুবিধা। যে কোনো সময় বিপদে পড়ে যেতে, ভেঙে যেতে পারে। প্রতিনিয়ত কতগুলো গ্রামের মানুষকে যাতায়াত 40-50টা গ্রাম যাতায়াত করে কমসে কম। আরো বহু লোক আরো দূরের গ্রামও আসে। প্রশাসন ব্রিজের মুখে যাতায়াত নিষিদ্ধ সাইনবোর্ড ঝুলিয়ে দিলেও নজরদারি নেই বললেই চলে। আর এই পরিস্থিতিকে ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক দড়ি টানাটানি। জেলা পরিষদের শাসক শিবিরের দাবি কাজ দ্রুত শুরু হবে। অন্যদিকে স্থানীয় বিজেপি বিধায়কের তোপ, কাটমানিয়ার দুর্নীতির কারণে সাধারণ মানুষ আজ বিপদের মুখে। মিথ্যাবাদী, ধাপ্পাবাজ, এটা পশ্চিমবাংলার মানুষ জানে। কারণ এমএলএ এমপিরা উদ্যোগ নেয়নি। আমি এই রামপুরের ব্রিজ নিয়ে ডিএমকে চিঠি দিয়েছি, রামপুরের ব্রিজ নিয়ে বিধানসভায় প্রশ্ন আকারে 2 বার রেখেছি। আমি আরো বিভিন্ন জায়গায় চিঠি দিয়েছি, যদি তৃণমূলের নেতারা দেখতে চান তো দেখিয়ে দেবো। এই রামপুরের ব্রিজ এমএলএ এমপি ফান্ডের টাকা দিয়ে হওয়া সম্ভব নয়। এটা ওদের রাজ্য সরকারের যে চরম ব্যর্থতা, সেটা ঢাকার জন্য এসব মিথ্যা কথা বলছে। তৃণমূল কংগ্রেস তার প্রক্রিয়া চালু করে গেছে এবং ব্রিজটা সাংশনের দিকে বা সাংশন হয়ে গেছে। এরপর যে আমাদের সেচমন্ত্রী মাননীয় মানস ভূঁইয়াকে আমাদের জেলা পরিষদের মেম্বার থেকে সভাধিপতি অনুসরা রায়, পূর্ত কর্মাধ্যক্ষ আমাদের অর্চিতাবিদ সবাই একসাথে মুভমেন্ট করে ব্রিজটিকে অনুমোদন করিয়েছেন। হয়তো উনি জানেন না ব্যাপারটা। আমি এর মধ্যে জানাতে চাইছি যে বিধায়ককে যে আপনি অন্য একটা ব্রিজ করুন না, আমরা তো এটা করছি এবং করে দেবো। যদিও সোনামুখী ব্লকের বিডিও নীলোৎপল চক্রবর্তী জানিয়েছেন ব্রিজ সংস্কারের বিষয়টি সেচ দপ্তরের অধীনে। কাজ শুরু করার প্রক্রিয়া দ্রুততার সঙ্গে এগোচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছি, ইরিগেশন কাজটা করবে আর কি। ইরিগেশন সূত্রে রিসেন্টলি জানা গেছে যে মাত্র 2 দিন আগেই সেখানে সার্ভের কাজটা হয়ে গেছে। হ্যাঁ, তা আমাদের দোলযাত্রার উৎসবের পরে ওই সয়েল টেস্টিং এর কাজটাও আমরা হবে আর কি। দপ্তর সূত্রে এটাই জানা গেল এবং খুব আমরা নজর রাখছি পরিস্থিতির উপরে। পুলিশকে আমরা ইনফর্ম করেছি যাতে ভারী যানবাহনের ব্যাপারে একটু রেস্ট্রিকশন করা যায়। বিডিও আশ্বাস দিলেও কবে বাস্তবায়িত হবে এই ঘোষণা, আবার কবে নিশ্চিন্তে শালী নদী পার হতে পারবেন রামপুরের মানুষ, সেটাই এখন বড় প্রশ্ন। এখন কবে এই ব্রিজ সংস্কারের উদ্যোগ নেয় প্রশাসন, সেদিকে তাকিয়ে রয়েছে প্রায় 35 থেকে 40টি গ্রামের সাধারণ মানুষরা। তারা চাইছেন যে সামনে বিধানসভা ভোট এসছে এবং সেই বিধানসভা ভোটের আগে এই ব্রিজ সংস্কার করা হোক। কেননা এই ব্রিজ পারাপারের সময় যে কোনো মুহূর্তে
বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। তাই ভাঙা ব্রিজের উপর দিয়ে তাদেরকে জীবনের ঝুঁকি নিয়েই কিন্তু যাতায়াত করতে হচ্ছে। প্রশাসনের তরফে এবং বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃত্ব রয়েছে তাদের তরফে এখনো পর্যন্ত এই ব্রিজ সংস্কারের কোনো রকম উদ্যোগ নেওয়া হয়নি বলেই জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বাঁকুড়ার সোনামুখী থেকে সঞ্জীব মল্লিক, KTV বাংলা।